হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আবারও একটা স্যুট চ্যালেঞ্জ নিয়ে। আর আজকে স্যুট চ্যালেঞ্জটা হতে যাচ্ছে অন্য স্যুট চ্যালেঞ্জের থেকে অনেক বেশি মারাত্মক। কারণ আজকে স্যুট চ্যালেঞ্জে আপনাদেরকে এর আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে আমরা সমস্ত প্লেয়ারের রিয়েল পাওয়ারগুলো আপনাদেরকে দেখাবো এবং স্যুট পাওয়ারগুলো দেখাবো। তো তাই জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করা। তো গাইস, বেশি কথা বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন গাইস কত সুপার সুপার মারাত্মক এখানে ক্যারেক্টারগুলো আছে। আর আপনারা তো এই ক্যারেক্টারগুলোর সাথে এর আগে পরিচিত হয়ে আছেন। এবং গাইস, এখানে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে এখানে আছে কিং কং এবং গডজিলা। আর আজকেও আমরা ভেবেছিলাম যে কিং কং আর গডজিলার ক্যারেক্টারে শিফট হবো এবং সেখান থেকে আমরা অনেক বেশি পাওয়ার ইউজ করব। তো গাইস, আজকের ভিডিও এখনই শুরু করবো। তাই জন্য তোমরা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওতে সমস্ত ক্যারেক্টারগুলো রিয়েল পাওয়ারগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্র্যাঙ্কলিন তো তাড়াতাড়ি করে শুরু করে তো ভিডিওটা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরে শিনচান, সমস্যা নেই, আমি এখনই ভিডিওটা শুরু করে দিচ্ছি। গাইস, সবার প্রথম এখানে আছে রেড ক্রিমিনাল এবং তারপরে আছে গ্রিন ক্রিমিনাল এবং এই দুজনের পাওয়ার একেবারে সেম। মানে আমরা যদি একটা ক্যারেক্টার দেখাই তাহলে আপনাদেরকে দুইটা ক্যারেক্টারের পাওয়ার একই বুঝে যাবেন, কারণ দুইটা পাওয়ারই একরকম। এবং গাইস, এরপরে আছে ভিনম এবং দেখতে পাচ্ছেন ভিনমকে দেখতে কতটা গর্জিয়াস লাগছে। এবং তারপরে আছে আমাদের এখানে আয়রন ম্যান এবং আয়রন ম্যানকে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবং তারপরে এখানে গোজো আছে। আর গোজো ক্যারেক্টার জানেন তো আপনারা পাওয়ার কতটা বেশি। এবং এরপরে আছে সেখানে স্পাইডারম্যান এবং স্পাইডারম্যানের পাওয়ার তো অনেক বেশি। আর আজকে আপনাদেরকে স্পাইডারম্যানের সকল পাওয়ারগুলো একে একে দেখাবো। এবং তারপরে আছে আল্ট্রন এবং আল্ট্রনের পাওয়ার সম্পর্কে আপনারা তো সকলে অবগত আছেন, কারণ তার শরীরটা পুরোপুরি একেবারে রোবট দিয়ে আর কি রড দিয়ে তৈরি, তো তাই জন্য রোবোটিক সিস্টেম। আর এরপরে আছে আমাদের এখানে ঘোস্ট রাইডার এবং তারপরে আছে এখানে হাল্ক। আর ঘোস্ট রাইডার দেখে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ ঘোস্ট রাইডারের পুরো পাওয়ারের সাথে তার এই ফেসটা মেসিং হয়ে গেছে। এবং এরপরে আছে দেখতে পাচ্ছেন গাইস গডজিলার পাওয়ারটা দেখতে পাচ্ছেন গাইস। আর গডজিলা দেখতে কতটা বেশি গর্জিয়াস লাগছে। এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে গডজিলা হাত দুটো অনেক বড়, আর এটা কাস্টমাইজ গডজিলা। এবং তারপরে আছে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিং কংকে এখান থেকে ভালোভাবে দেখাতে পারবো না, তাই জন্য আমি আর একটু দূরে চলে যাচ্ছি, কারণ কিং কং এর শরীর অনেক বেশি বড় আর আমি এখান থেকে কাছে গেলে ওর পায়ের সমান দেখা যাবে। তো তাই জন্য গাইস দেখতে পাচ্ছেন আমি দূরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন কিং কং এবং গডজিলাকে কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন এদের পাশে এই স্যুটগুলোকে কত বেশি ছোট লাগছে। তো গাইস চলুন আজকের ভিডিওতে আজকে শুরু করা যাক, কারণ এখনই আমরা স্যুটে শিফট হবো এবং সবার ক্যারেক্টারগুলো স্যুটগুলো দেখবো কেমন কি ক্যারেক্টার অ্যাবিলিটি আছে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এখান থেকে রেড ক্রিমিনালের ক্যারেক্টারে শিফট হয়ে যাই। গাইস, রেড ক্রিমিনালের ক্যারেক্টারে শিফট হয়েছে, বাট রেড ক্রিমিনাল তো কোনো পাওয়ারই নেই। তাই জন্য গাইস আমরা ভাবি যে সুপার পাওয়ারগুলো রেখে দিয়ে আমি রেড ক্রিমিনালের আজুরি আপনাদের জন্য এত ওয়েট না করিয়ে তাই জন্য সুপার ক্যারেক্টারে শিফট হয়ে যাই। তাই জন্য গাইস আমি রেড ক্রিমিনাল থেকে শিফট হয়ে আমি এখান থেকে ভিনমের ক্যারেক্টার চলে যাই। এবং দেখতে পাচ্ছেন গাইস ভিনমের ক্যারেক্টার আসার পরে কতটা সুপার পাওয়ার চলে এসেছে গাইস আমার ভিতরে। আর আমার ভিতরে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন গাইস কতটা দৌড়ছে এবং দেখতে পাচ্ছেন কতটা জোরে লাফ মারতে পারছে। এবং গাইস যেখানে লাফ মেরে দাঁড়িয়ে আছে আর যেখানে লাফ মেরে তলে পড়ছে সেখানে দেখতে পাচ্ছেন গাইস ফেটে যাচ্ছে। আর এখানে একজন মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি চলে যাই এখান থেকে। আচ্ছা, এর ক্যারেক্টার অ্যাবিলিটিটা চেক করে এবার আমরা। ও গাইস দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে এই মানুষটাকে কত সুন্দরভাবে একেবারে খেয়ে ফেললো। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে চলে যাই গাইস। এখন এই তো এই মানুষটাকে খেয়ে ফেলা হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে আমরা বাইরে চলে যাই গাইস। এই তো এখান থেকে এই মানুষটা অনেক বেশি মজা খেতে। এবং গাইস এখান থেকে এই মানুষটাকে খেয়ে ফেললে এই তো গাইস এই সব করে মানুষকে খেয়ে ফেলেছি। এখন আমাকে এই পুরো শহরের স্যুট পাওয়ারটা অ্যাবিলিটিগুলো দেখাতে হবে। তাই জন্য গাইস দেখতে পাচ্ছেন গাইস ভিনমের কতটা বেশি পাওয়ার আছে। এবং গাইস এরপরে আরো অনেক মারাত্মক পাওয়ার আছে। তাই জন্য তোমরা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে ভিনমের পাওয়ারটা দেখতে পাচ্ছ গাইস। এখান থেকে একটা ঘুষি মারলে হঠাৎ করে মাটি থেকে কি বের হয়ে আসছে। এবং এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছ গাইস এখান থেকে মাটির তল থেকে কি একটা বেরিয়ে এসে গাড়িটা পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে। এরপরে আমরা আবার এখান থেকে একটা মানুষকে খেয়ে ফেলে আর শক্তি বাড়িয়ে যায়। আচ্ছা, যত মানুষ খাবো তত এখানে শক্তি বেড়ে যাচ্ছে। তাই জন্য গাইস এখান থেকে আমি চলে যাই এবং আমার আরো বেশি ক্যারেক্টার আছে সেগুলো আমি অ্যাবিলিটিগুলো দেখবো। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছেন গাইস আয়রন ম্যানের ক্যারেক্টার শিফট হয়ে গেছে এবং আশা করি আয়রন ম্যানের পাওয়ারটা অনেক বেশি থাকবে। তো গাইস দেখতে পাচ্ছেন আয়রন ম্যানের পুরো পাওয়ার আমি ইউজ করছি, বাট দেখতে পাচ্ছেন গাইস আয়রন ম্যানের কতটা পাওয়ার, হাত দিলেই গাইস চলে যাচ্ছে এখান থেকে। ও গাইস দেখতে পাচ্ছেন আয়রন ম্যানের স্যুট পাওয়ারটা অনেক বেশি, আর এটা তো উঠতেও পারে মনে হচ্ছে আকাশে। ও গাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং কতটা রিয়েলিস্টিক লাগছে গাইস দেখতে। এখন গাইস দেখি এই গাড়িটাকে ব্লাস্ট করে দিই। আর এই গাড়িটা তো ঘুষি মারছি, বাট ও গাইস দেখতে পাচ্ছেন গাড়িটা ভালোভাবে ব্লাস্ট হয়ে গিয়েছে। এবং গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আরো অনেক ধরনের পাওয়ার আছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে ফোরাতে পারবো না। ও গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে লেজার দিয়ে এখানে পুরো গাড়ি সবকিছু ধ্বংস করে ফেলা যাচ্ছে। এবং গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে এই গাড়িটা আমি অনেকক্ষণ ধরে ধ্বংস করার চেষ্টা করছি, তাই জন্য গাইস এই গাড়িটা পিছে চলে যায়। এই তো গাইস এই গাড়িটার পিছে চলে আসছে। এই তো গাইস এখান থেকে গাড়িটাতে আগুন ধরে দিয়েছি এবং গাইস দেখতে পাচ্ছেন গাড়িটাতে পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমি গাড়িটা ছুঁড়ে ফেলে দিই। এই তো গাড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন এরপরে আবার আরেকটা গাড়ি পেয়ে গেছি এবং এই গাড়িটা ছুঁড়ে ফেলে দিই। এই তো এই গাড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এই গাড়িটাতে আমি ভাবছিলাম যে চড়বো, বাট এই গাড়িটা আগুন ধরে দিয়েছি আমি। আচ্ছা গাইজ এখান থেকে আমি তাড়াতাড়ি করে চলে যাই, কারণ আমার আরও অনেক বেশি স্যুট আছে যেগুলোর পাওয়ার আপনাদেরকে দেখাতে হবে।
আর গাইজ তাড়াতাড়ি করে এখন আমরা আরেকটা পাওয়ারে শিফট হয়ে যাই, বাট এখানে দুইজন দাঁড়িয়ে আছে, এদেরকে মেরে দিই। ও গাইজ দেখতে পাচ্ছেন কতটা দূরে গিয়ে পড়লো, আর দেখতে পাচ্ছেন আপনার আয়রন ম্যানের পাওয়ার কতটা বেশি। এবং গাইজ এরপরে আমরা ভাবছি যে হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে স্পাইডারম্যানের ক্যারেক্টারটা দেখতে। তো স্পাইডারম্যানের ক্যারেক্টারটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে, কারণ স্পাইডারম্যানের ক্যারেক্টারে অনেক বেশি অ্যাবিলিটি আছে গাইজ। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা স্পাইডারম্যানের ক্যারেক্টারে শিফট হয়ে গেছে। এখন স্পাইডারম্যানে আমরা পাওয়ারটা দেখাবো, আপনার স্পাইডারম্যানে কি পাওয়ার আছে কাছে গাইজ। আমি এখান থেকে পাওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন গাইজ স্পাইডারম্যানের পাওয়ারটা আমরা অ্যাবিলিটি ইউজ করছি, বাট এখান থেকে স্পাইডারম্যান তো অনেক বেশি শক্তিশালী। থেকে এই মানুষটাকে দেখুন গাইজ কিভাবে টেনে নিয়ে আসছে এই দড়ির মাধ্যমে। আচ্ছা এর কাছে হয়তো একটা জালিকা আছে যেটা দিয়ে টেনে আসতে পারছে। আচ্ছা এখান থেকে এই তো টেনে নিয়ে এসে, এবং দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে কতটা অ্যানিমেশন আছে গাইজ এটার ভিতরে। এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা মানুষকে টেনে দিলাম। ও গাইজ দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগছে দেখতে। এখন গাইজ তাড়াতাড়ি করে আমরা শহরের ভিতরে চলে যাই এবং সেখান থেকে আমরা কিছু মানুষকে বা কিছু পাওয়ার অ্যাবিলিটি আপনাদেরকে দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা বাইরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখান থেকে এই মানুষটাকে আমরা জ্বালিয়ে দিয়ে, মানে এটা কি লেজার বা যাই বলুন আপনারা, ওটা দিয়ে আর কি টেনে নিয়ে আসতে এর একটা পাওয়ার আছে, আরও অনেক বেশি পাওয়ার আছে। আরে এখান থেকে তো মনে হচ্ছে এখান থেকে কি একটা পাম্প করছে এবং ওখান থেকে কিছু একটা বের হচ্ছে। আচ্ছা গাইজ এখান থেকে এর অনেকগুলা ড্রোন আছে, বাট এই ড্রোনগুলো দিয়ে আর কি, ও আচ্ছা 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 এই ড্রোনগুলো দিয়ে কোনো শত্রু আক্রমণ করা যাবে আর কি, এরকম পাওয়ার আর কি। এই ড্রোনগুলো উড়ে ওর উপর আক্রমণ করবে আর কি। এই তো গাইজ আরেকটা পাওয়ার অ্যাবিলিটি আছে এখানে, দেখিনি এটা কি আছে। আচ্ছা এখানে যে স্প্যামটা আছে এটা যদি কারোর গায়ে লাগে তাহলে সে তাকে এই মানে মাকড়সা জাল দিয়ে আটকে ফেলবে। এখানে তো অনেকগুলো পাওয়ারই আমরা টেস্ট করলাম, বাট এখন আমরা টেস্ট করবো হালকের পাওয়ার। গাইজ দেখতে পাচ্ছেন হালকের পাওয়ারে আমরা চলে এসেছি এবং গাইজ এখান থেকে কি সবাই ভয় পেয়ে চলে যাচ্ছে কেন? ও গাইজ হালকের গর্জন শুনে সবাই ভয় পেয়ে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গাইজ কিং কং ইতিমধ্যে চলে যাচ্ছে, বাট গডজিলা আছে এখানে। আচ্ছা গাইজ এখানে সবাই চলে গিয়েছে পালিয়ে আমাকে দেখি, মানে হালকের পাওয়ার এতটা বেশি সবাই পাশাপাশি দাঁড়িয়ে থাকলে সহ্য করতে পারছে না, তাই জন্য গাইজ হয়তো বা সবাই চলে যাচ্ছে। আর গাইজ এখান থেকে আমার মনে হচ্ছে যে আয়রন ম্যান অনেক বেশি সাহসী লাগছে। আচ্ছা আয়রন ম্যানকে এখন একটু মজা দেখিয়ে নি, এই তো সুযোগ, এখনই আমার পাওয়ার অ্যাবিলিটি দেখাবো। এই তো গাইজ এখান থেকে মাটি থেকে একটা পাথর বের করে ফেলেছে এবং দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে পাথরটা ছুঁড়ে মেরে দিয়েছে। আর আয়রন ম্যান দেখতে পাচ্ছেন কতটা দূরে গিয়েছে গাইজ, এটা তো অনেক বেশি সুপার পাওয়ার। আচ্ছা এখান থেকে গডজিলার মনে হচ্ছে যে পাওয়ারটা অনেক বেশি কম আছে, তাই জন্য দেখি গডজিলার উপর পাথর মারলাম, বাট কিছু হচ্ছে না। আচ্ছা সেকেন্ড বারে পাথরটা মেরে দেখি, আরে গাইজ দেখতে পাচ্ছেন সেকেন্ড বারে গডজিলাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। আচ্ছা গডজিলার পাওয়ারে গেল, গডজিলার স্যুটটাও অনেক বেশি ভালো আছে। দেখতে পাচ্ছেন গাইজ আয়রন ম্যানের স্যুটটা কতটা বেশি। এবং গাইজ এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা দেখে আমি ব্লাস্ট করতে পারি নাকি। ও গাইজ দেখতে পাচ্ছেন গাড়িটা তুলে কতটা দূরে ছড়ে ফেলেছি, গাড়িটা তো গাইজ দেখাই যাচ্ছে না। আচ্ছা গাইজ এখান থেকে আরেকটা গাড়ি ভেঙে ফেলি, এই তো গাইজ এই গাড়িটাও ভেঙে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরও একটা সুপার পাওয়ার অ্যাবিলিটি চেক করতে হবে। ওয়াও গাইজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর গাইজ দেখতে পাচ্ছেন সুপার পাওয়ারটা অ্যাবিলিটি, ও গাইজ দেখতে পাচ্ছেন পুরো শহর একেবারে কাঁপিয়ে দিয়েছে গাইজ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আরও অনেক বেশি সুপার পাওয়ার আছে, সেগুলো চেক করতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এই গাড়ির কাছে চলে এসেছে এবং গাড়িটা অনেক বেশি জোরে লাথি মারতে পারছে। আর গাইজ এক ঘুষি দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা উপরে উঠে যাচ্ছে। আর এইসব ছোটো ছোটো লাগছে অনেক গাড়িগুলো, কারণ হালকা চেয়ার অনেক বেশি বড় এবং অনেক বেশি শক্তিশালী। এবং গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়িটা পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছে, বাট এই গাড়িটা তো সমস্ত কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আচ্ছা এই গাড়িটাকে আমি ভালোভাবে ধ্বংস করি। আচ্ছা গাইজ এই গাড়িটা ব্লাস্ট হচ্ছে না কেন? এই তো ঘুষি মারছি, বাট অনেক বেশি, বাট ও চলে যাচ্ছে। আচ্ছা ওকে ধরি তাড়াতাড়ি করে, না হলে তো পালিয়ে যাবে। আচ্ছা গাইজ আমার সুপার পাওয়ার আবার এমন হচ্ছে কেন? আচ্ছা গায়ে কিছু একটা হচ্ছে আর কি। আচ্ছা এই তো এবার এখানে মেরে দিয়েছি, বাট ওর কিছুই হচ্ছে না, গাড়িটা ব্লাস্ট করতে হবে আমাকে। আচ্ছা গাইজ এই গাড়িটা তুলে ছুঁড়ে মারি দূরে। ওই তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা দূরে ছুঁড়ে ফেলেছি। আচ্ছা গাইজ আরও পাওয়ার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আছে এই গাড়িটার কাছে আছে, আমি এই গাড়িটাকে এই তো ঘুষি মেরে দিয়েছি অনেক দূরে এবং এই গাড়িটা চলে গিয়েছে গাইজ। এবং দেখি আর কি পাওয়ার আছে আমার এখানে। ও গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে পাওয়ার অ্যাক্টিভেট করা হয়ে গিয়েছে আপাতত। দেখতে পাচ্ছেন হালকের পাওয়ারটাও এটা। তো গাইজ আজকে অনেকগুলো ক্যারেক্টারের পাওয়ার দেখাইছি আপনাদেরকে। তো গাইজ আজকের ভিডিও এত দূরই ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপর থেকে সব করে স্যুট পাওয়ার অ্যাবিলিটিগুলো আপনাদেরকে দেখাবো, কারণ দেখতে পাচ্ছেন গাইজ হালকের পাওয়ার দেখার পর থেকে সবাই হারিয়ে গিয়েছে, তাই জন্য গাইজ এরপর থেকে সবাইকে ক্লোন করে রাখবো যাতে কেউ না পালাতে পারে আর কি। আচ্ছা তাই জন্য গাইজ যারা যারা এখন লাইক এবং সাবস্ক্রাইব করেন তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।